शायरों से लफ्ज लेके थोड़े से उधार बोलना ये হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন? জি আমি আবির। গতকাল আপনি রাতে বৃষ্টিতে ভিজছিলেন, ঠিক ওই সময় আপনার একটা ব্যাগ রাস্তায় পড়ে যায়। হ্যাঁ রাইট, আমার ওয়ালেটটা আপনি পেয়েছেন? জি আচ্ছা, আপনি কি ওয়ালেটটা খুলে দেখেছেন? জি খুবই দুঃখিত, ব্যাগটা খুলে দেখতে হয়েছে। তাছাড়া তো আমি আপনার ঠিকানা বা আপনার নাম্বারটা বের করতে পারতাম না। ইটস ওকে, আমার কার্ডগুলো সব ঠিক আছে তো? মানে আমার কিন্তু ওখানে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, আমার এনআইডি এভরিথিং ওয়াজ দেয়ার। কিন্তু টাকাগুলো তো ফেরত দিতে পারবো না। কোনো অসুবিধা নেই, প্লিজ আমার ওয়ালেটটা ফেরত দেন, দ্যাটস ইট। জি সেটা তো অবশ্যই দিব, ফেরত দিব বলেই আমি আপনাকে ফোনটা দিয়েছি। ওকে, আমি আপনাকে কোথায় এসে দিবেন আমি অ্যাড্রেসটা পাঠিয়ে দিই, প্লিজ টাইমলি চলে আসবেন। হ্যাঁ, কাল দেখা হবে। আপনি আবির? আমি মায়া। কেমন আছেন? ভালো আছি, বসেন। আমি আর খুবই কিউরিয়াস ছিলাম যে আপনি আসবেন কি আসবেন না। আমার মনে হচ্ছে না আসবেন না, তারপর আসলাম আমি দেখার জন্য যে আসলেই আসছেন কি। বলতে আমার কার্ড গুলো অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, এখান থেকে কিন্তু আপনি আমাকে 100 টাকা লোন দিয়েছেন। মানে মানে আমি নিজেই আসলে 100 টাকা এখান থেকে নিয়েছি, আমার আশা ভাড়া ছিল না তো। আর তো খুব মজার মানুষ, টাকা কোনো বিষয় না, দেখেন এগুলো তো আসবে যাবে, কিন্তু এই যে আপনার লয়ালিটি, আপনার অনেস্টি, এটা হচ্ছে আজকালকার যুগে এইসব দেখাই যায়। আপনার অনেক টাকা দেয়। আমার না, আমার বাবার অনেক টাকা। বলেন কি খাবেন? আপনি যেটা খাবেন এটা খাবো। আমি তো আসলে এখন কি খাবো, কফি খাই ইউজুয়ালি। কফি খাবেন? কি রে, তোর না এজেন্সিতে যাওয়ার কথা? মা আমার এত মাথা ব্যথা করতেছে, আর রোজ অনেক বাইরে, বিকালে যাই। নবাব সাহেব সকালে খেয়ে আপনি বাইরে যান, আবার বিকালে খেতে খেতে সর্বশান্ত করে আমার ঘাড়েই বসে খাচ্ছেন। মা, খাবারের কোটা দিচ্ছ কেন? একদম চুপ, ভাইরো কালতি করবি না। তুই খেতে খেতে না আমি যখন মোর কবরে বসেও খা। ভাইয়া মন খারাপ করিস না, তুই তো জানিস মা এরকম, আর তুই খাসনি বলে আমরা কেউই খাই। খাবারটা রেখে গেলাম, প্লিজ খাবারটা খেয়ে নিস। বলো আবির। ভাই ছবিগুলো একটু রাখেন। আবির তুমি তো আসলে অ্যাক্টিভ না, যখন যেটা বলবো সেই সময় সেটাই করতে হবে, তাইলে তাড়াতাড়ি ভিসা হয়ে যাবে। ভাই আমি না সবকিছু বুঝতেছি, আমার আম্মা বুঝতেছি, খুবই উত্তেজিত, আপনি বুঝছেন? ওরে বাবারে, এত অধৈর্য হলে তো হবে না, এটা প্রসেসিং করে আগাইতে হবে। জি ভাই, আপনি একটু আগান। ঠিক আছে, ওই কিছু দিয়ে যাও, কাজ শুরু করে দিই। তোমারটা কিছু কি দিব ভাই বুঝি? টাকা দিবা, আর কি দিব? আবার কিসের টাকা পয়সা দিব ভাই? আপনার না সব টাকা পয়সা দিয়ে দিলাম, আর না 2 দিন পর পর যদি আপনি টাকা চান আমি টাকা কোত্থেকে কিনে দিব ভাই? আরো টাকা লাগবে, এ টাকা দিতে হবে। এই কিছু টাকা কত? 40-45 হাজার টাকা দিলেই হয়ে যাবে, মোটামুটি আমি কাজ শুরু করতে পারবো। ভাই আমি আপনাকে আর 1 টাকাও দিতে পারবো না। আপনার আমি অনেক টাকা দিছি, এখন টাকা ছাড়া যদি আমার যাওয়ানোর সময় হয় তাহলে যাওয়ান, আমাকে প্লেনে উঠাই দেন, আমাকে প্লেনে উঠে এখান থেকে পাঠাই দেন, আমি ওই পারে যাই, আমি কিডনি বেচে আপনার টাকা আপনার পাঠিয়ে দিছি ভাই। আর যদি না পারেন আমার সবকিছু আমার ফিরে দেন। না না, সবকিছু নিয়ে আমার কি কোনো হাত আছে নাকি? তুমি টাকা দিবা, তুমি বিদেশে যাও, আমার কি? আমি তোমাদেরকে হেল্প করতে। প্লিজ আপনি একটু দেখেন, আই এম সরি। দেখি কি করা যায়। সরি, অনেকক্ষণ দেরি করে ফেললাম। ওই বিদেশে যাচ্ছি না, এজেন্সি থেকে ফোন দিছিল, কিছু ফর্মালিটিস ছিল, ওগুলো কমপ্লিট করতে করতে একটু দেরি হয়ে গেছে। আপনি মানুষটাকে যত দেখছি দিন দিন ততই বেশি হচ্ছে। দেখেন আমার বাহিরটা দেখে বা আমার অবস্থান দেখে আমাকে জাজ করবেন না, আমি মানুষটা কিন্তু একদম এরকম না। আপনি কেমন? বুঝায় বলাটা একটু কঠিন। জাস্ট এই শহরে অসংখ্য বসন্ত আসে, কৃষ্ণচূড়ার রঙে পুরো আকাশ ঢেকে যায়, কদম ফুল ঝরেও পর। আমি আছি জীবন যুদ্ধে, বেঁচে থাকাটাই একটা যুদ্ধ, আর কিছু না। জীবনটা তো এমন, সবই তো জীবনের অংশ। আর এটা ঠিক বলেছেন, জীবনের একটা অংশ, কিন্তু এক একটা জীবন তো এক এক রকম। যেমন ধরেন দুঃখ আপনার জীবনের একটা অংশ, আমার গোটা জীবনই দুঃখ। বেঁচে থাকার অসুস্থ প্রতিযোগী। আজকে না একটু লেট হয়ে গেল, আমার যেতে হবে। ঠিক আছে, দেখা হবে আবার। চল না, আপনাকে ড্রপ করে দিই। আসলে ঘেমে আছি তো অনেক। এসিতে ঘাম শুকিয়ে যাবে, আসেন। ওই টাকা হবে তোমার কাছে? আমার কি টাকার গাছ আছে? তোর পেছনে কত টাকা ঢালছি খেয়াল আছে? একটা টাকা আয়ত করিস, বারবার যেরকম টাকা চাস, লজ্জা করে না? টনসিলের ব্যথাটা একটু বেড়ে গেছিল মা, সরি। মায়া বলেন তো আমি কেন বারবার আপনার সাথে দেখা করতে আসি? মায়ে পড়েছেন? না, সুখের নেশা। নিজেকে ধন্য মনে হচ্ছে, খুব ভালো লাগছে শুনে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আমার এই বাজে মুহূর্তগুলোকে আপনি অনেক সুন্দর করে ফেলেছেন, আমাকে এত সময় দিচ্ছেন, আমি দিনগুলো কখনো ভুলবো না। এভাবে বলবেন না প্লিজ। তাহলে কি আপনি অজর বৃষ্টির মাঝে এক মুঠো রোদ্দুর? আপনি তাহলে রংধনুর 7 রং হয়ে যান। চলুন। কেন, আর একটু থাকি না? আপা ছেলেটা তো মাশাআল্লাহ দেখতে শুনতে ভালো, রাত কিছুদিন পর তো বিদেশ চলে যাবে, আপনার মেয়ে তো রাজধানী হয়ে থাকবে। বিআইন বিয়ে তো আমাদের পছন্দ হয়েছে, আর আমার ছেলে ও কখনোই আমার অমত হয় না। তবে একটা ছোট দাবি, জি বলে। আপনি কিছু মনে করবেন না, আমার জন্য না, ওদের সংসারে যদি একটা গাড়ি দিতে পারতেন। ভাই সাহেব, আমার যা টাকা পয়সা সব দালালকে দিয়ে দিছি, আমার ছেলে বিদেশ যাবে। বিয়ের যে খরচটা ওইটা করতে পারবো, কিন্তু গাড়ি দেওয়ার সামর্থ্য আমার নাই। জি ব্যাপার বুঝে সিস্টেম প্রোডাক্ট অর ভিতরে সরি গাড়ি দেওয়াটা তো শুধু ব্যাপার না। আম্মা মনে হয় আপনাদেরকে বলছেন যে আমি এজেন্সিকে টাকা দিচ্ছিলাম বাইরে যাওয়ার জন্য, তো ওরা ওই ভিসাটার জন্য ঘুরাচ্ছে। গাড়ি টাড়ি তো দেওয়ার টাকা পয়সা অত আপাতত নাই, কিন্তু আমি একটা জিনিস ম্যানেজ করতে পারি। আমার কাছে একটু বোঝা হতো।
670 টাকা আছে। গাড়ি পছন্দ তো একটা উবার নিয়ে বাসায় চলে রাখেন। হ্যাঁ ওঠেন, যান বেরোন, চুপ কর, বেরোন যান। সেটা কি ঠিক হলো? যান না আপনি, বেরোন যান। কিন্তু ভাইয়াকে বকাবকি করা ঠিক হয়। আমার ভাগ্যে যা আছে সেটাই তো হবে। আর তোমার উপরে রাগ করেই তো ভাই বাসা থেকে বেরোয়। ওর কারণেই তো এই অবস্থা। কত বড় দায়িত্ব জ্ঞান, এত রাত হয়ে গেছে বাসে আসে না। আমার মনে হয় কি জানো, ভাইয়া আসবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি কোনো কোম্পানি থেকে আসছেন? না আন্টি, আমি মায়া। আমি আসলে এসেছিলাম আবিরের খোঁজ নেওয়ার জন্য। ও কোনো ঝামেলা করছে? ঝামেলা না, ও কোথায় বিদেশ চলে গেছে। না, বিদেশ যান। আসো ভেতরে আসো, আমি তুমি করে বল। জি প্লিজ, আমাকে আপনি তুমি করে বলবেন। বসো। বিদেশে যাওয়ার জন্য তো ওই দালাল রে ওর বাবা মারা যাওয়ার পর যা টাকা পয়সা ছিল সব দিয়ে দিস। কাজের কাজ তো কিছুই হয়নি। এইগুলা নিয়ে বকাবাজি করছি। রাগ কইরা কয়দিন ধরে বাসায় আসে না। চিন্তা আছে। আন্টি আপনি চিন্তা করবেন না, আই হোপ ও যেখানে আছে ভালোই আছে। আচ্ছা আন্টি, যে ব্রোকারের থ্রু আপনারা মানে কন্ট্যাক্ট করছিলেন বিদেশে যাওয়ার জন্য, ওই ব্রোকারের কন্ট্যাক্ট একটু পাওয়া যাবে? একটা কার্ড আছে, তুমি বসো, আমি আনি। ওকে আন্টি, আমি দেখছি কি করা যায়, আপনি কোনো চিন্তা করবেন না। কোনো খবর পাইলে আমাকে একটু জানাও। অবশ্যই আন্টি, আপনি আপনার নিজের খেয়াল রাখুন প্লিজ। আমি আজকে উঠি। বলেন ম্যাডাম। আপনি শফিক? জি জি জি, পুরোটাই সবই। আমি আবিরের ব্যাপারে কথা বলতে এসেছি। না, আবিরের ব্যাপারে কথা বলে কোনো লাভ নেই, কারণ ওর কপালে বিদেশ নেই। ওর বিদেশ যেতে আর কত টাকা লাগবে? আপাতত যদি 45,000 টাকা দিতে পারে, মনে করেন যে আমি একটা প্রস্তুতি নিতে পারি। 60,000 এক সপ্তাহের মধ্যে ওকে পাঠানোর ব্যবস্থা করতে হবে। ভিসা হয়ে গেলে বাকি টাকা আপনাকে পাঠিয়ে দেবে। যদি বলতেন আর যদি না হয় তাহলে কি হবে জানেন? কি হবে বলো? হাজত হয়ে যাবে, হয়ে যাবে, বললাম তো হয়ে যাবে। হয়ে গেলে ভালো। আপনি না জগৎ সংসার ছেড়ে চলে গেলেন, আর ফিরে আসলেন কেন? মাঝে মধ্যে না ছেলেও হারাতে হয়, তখন বোঝা যায় কি আপু আমার কে পর। আয় পড়েছে তাহলে ভালোবাসা না, সব সম্পর্কে তো ভালোবাসা থাকে, আবার ভালোবাসা দিয়ে অনেক সময় সব সম্পর্কে তো করা যায়। আপনার আমার ব্যাপারটা অনেক রকম। আচ্ছা, লাইফটা এত কমপ্লিকেটেড কেন বলেন? কারণ হুমায়ুন আহমেদ বলেছেন, শত শত প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে ক্ষণিকের জীবন, এত মায়া করলে চলবে না। আসসালামু আলাইকুম খালাম্মা। আসছে শয়তানটা, আমাকে সর্বশান্ত করার পরও মন ভরে না। এই দেখেন, আবিরের ভিসা হয়ে গেছে। কি বলো? এখন যে কোনো মুহূর্তে ও বিদেশে যাবে। আলহামদুলিল্লাহ, যে কি খুশি, কি খুশি। বাবা, আমার চেয়ে খুশি মানুষ এই পৃথিবীতে আর নাই। তুমি আমাকে বিশ্বাস করো তো? বিশ্বাস তো করি। তোমার কি মনে হয় আমি কখনো এমন কোনো ডিসিশন নেবো বা এমন কিছু করবো যেটা তোমাদের জন্য খারাপ হয়? কি বলিস বুঝি না। আমি বিদেশ যেতে চাই না, আমি এখানে থাকতে চাই। আমি এখানে থেকে অনেক পরিশ্রম করবো, সবকিছু করবো। ও ওখানে হয়তো একটু বেশি কামাতাম, এখানে কম কামাবো। কিন্তু তোর কি আমাদের কথা কখনো মনে হয়? সব সময় নিজের যেটা ভালো লাগে সেটাই করবি। বিদেশটাকে ইচ্ছা করছে, সব টাকা দিছি, এখন আবার যাবি না, এটা ঢং। হঠাৎ এরকম আর্জেন্টলি কল? অনেক ইম্পর্টেন্ট একটা কথা, একটা গুড নিউজ। তাই নাকি? আমার আপনাকে একটা গুড নিউজ দেওয়ার আছে। আচ্ছা আপনি? আপনি বলেন। না 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 না, আপনি বলেন। আমার বিয়ে ঠিক হয়ে গেছে। কংগ্রাচুলেশন। আমি আজকে কার্ডটা আনতে পারি, নেক্সট ডেতে কার্ডটা নিয়ে আসবো। আপনি কি যেন একটা গুড নিউজ দেবেন বললেন? ভিসা হয়ে গেছে আমার। কংগ্রাচুলেশন। আমার যাওয়ার প্রিপারেশনের কিছু কাজ টাজ বাকি, তাহলে যাই। আমার অনেক কাজ। সি ইউ সুন। মায়া, তুমি এর মতো থ্যাংক ইউ। ভালো থেকো। হ্যালো মায়া, জি আমি আবিরের মা। তোমাকে একটা জরুরি কথা বলার জন্য ফোন করছে। আবিরের তো ভিসা হয়ে গেছে, কিন্তু ও তো বিদেশ যাইতে চায় না। আমার মনে হয় কারণটা তুমি নিশ্চয়ই বুঝতে পারতেছো আমি কি বলতে চাইছি। জি আন্টি, আপনি চিন্তা করবেন না।